বিয়েবাড়ির ফার্স্ট পার্ট তোমরা সবাই দেখে নিয়েছো, আমরা চলে এসেছি সেকেন্ড পার্টে। চলো, বিয়েবাড়ির সকালবেলা আয়োজন প্রস্তুত, ব্রাইড এখানে ফটোশ্যুটে ব্যস্ত, তারপর আশীর্বাদ পর্ব চলছে। আশীর্বাদ হয়ে যাওয়ার পর চলছে আমাদের পেট পুজোর পালা। একে একে সবাই আশীর্বাদ করে নেওয়ার পর চলো তোমাদের সকাল টিফিনটা দেখিয়ে নিই, আমারও খেতে পেয়েছে। তারপর গায়ে হলুদ নিয়ে সবাই চলে এসছে, বরযাত্রীরা। গায়ে হলুদ তত্ত্ব সবটাই তোমাদের দেখাবো এই ভিডিওতে। চলো দেখতে থাকো এবং জানাও কেমন লাগলো আমার এই বিয়েবাড়ির সেকেন্ড ব্লগটা। আশা করি আরও দুটো ব্লগ আসতে চলেছে, তোমরা সবটা এনজয় করো। বিয়েবাড়ি না গিয়েও বা বিয়েবাড়ি না পেয়েও আমার এই ব্লগ থেকে তোমরা বিয়েবাড়ি পুরো ভাইব পেয়ে যাবে। তারপর সকালে এখানে বৃদ্ধির কাজ চলছিল, বৃদ্ধির কাজের পর আমরা তত্ত্বটাকে একটু দেখিয়ে আনি। তত্ত্বে কী কী এসছে না এসছে সবটা তত্ত্বগুলো তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম। জানাও কেমন লাগলো তত্ত্বের সাজ এবং তত্ত্ব। তারপর চলো পনির গায়ে হলুদটা তোমাদের দেখিয়ে দিই, সাথে সাথে আমার ব্লগের একদম শেষ পার্টে চলে এসেছি, একটু বাকি আছে। চলো, গায়ে হলুদ পর্ব চলছে। গায়ে হলুদ পর্বর সাথে সাথে জানা রকম নিয়ম কারণ আছে, সেগুলো ভারী মজার। বাঙালি 12 মাসে 13 পার্বণ, এই বিয়ের যা এত নিয়ম, খুব ভালোভাবে যদি খুঁটিয়ে কেউ না জানে তো খুব মুশকিল, খুব চাপের বিষয়। তো চলো পুরোটা দেখো, দেখে জানাও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর কি বলবো বলো, তোমাদের তো জানো বিয়েবাড়ি কত কাজ, সব কাজের মধ্যে ব্লগটা এডিট করছি, এটাই অনেক। তারপর আমরা চলে এলাম ডান হাতের কাজ, মানে খাওয়া দাওয়া ভিলাতে খাওয়া দাওয়ার যা যা ছিল, ডাল, ঝুড়ি আলু ভাজা, মাছের তরকারি, সবজির তরকারি, সমস্ত কিছু আইটেম খাওয়া দাওয়ার পর আমরা আজকে ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, দেখা হবে অন্য ভিডিও, ততক্ষণের জন্য বিদায়।